বাংলাদেশের রাজনীতিতে মৌলানা ভাসানীকে অতিক্রম করা খুব কঠিন। তিনি প্রধানমন্ত্রীর জন্ম দিয়েছেন বাংলাদেশে, কারণ এটা সংবিধান সংশোধনের একটা ব্যাপার আছে, আর পার্লামেন্ট ছাড়া সংবিধান সংশোধন হওয়ার কোনো সুযোগ নাই। আর 2 নম্বর হচ্ছে সরকারি দল যেটা বিএনপি, এখন পার্লামেন্টে অ্যাবসলিউট মেজরিটি, তারা এই অবস্থান থেকে সরে যায়নি। প্রকাশ্যে একাধিকবার তারা ঘোষণা করেছে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। তো আমি এর একটু আগেও বললাম 2টো সেশন গেছে, 3rd সেশন বা 4th সেশন, বা 5 বছর এখনো বাকি আছে সময়। তো হ্যাঁ, এক ধরনের বিরোধী দল এটা চাপ প্রয়োগ করবে, কথাটা উল্লেখ করবে, বলবে, এটা নিয়ে মানে অস্থির হওয়ার কিছু নাই। তারা তাদের মতো করেই সরকারকে চাপ দিবে, সেটাও তারা দিচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখনো পর্যন্ত আমি সেই দলেরই একজন প্রতিনিধি, বিএনপিরই একজন মানুষ। তা আমরা ছাত্র জীবন থেকে রাজনীতি করে এখন বিএনপিকে জনগণ ভোট দিয়ে আন্দোলন, সংগ্রাম, অভ্যুত্থান এগুলো তো আছে, এবং সেই আন্দোলনের সময়টাতে বিএনপি জামাত সবসময় একসাথে উচ্চারিত হয়েছে বলে বলছিলেন। এখানে আপনাদের একটা ভুল ধারণা আছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। জামাত আর বিএনপির একটা সময় ফ্রন্টে ছিল 4 দল, সরকারও ছিল, কিন্তু গণ অভ্যুত্থানে তারা পাশাপাশি আন্দোলন করেছে। ইস্যু একটা, মানে অনেক রাজনৈতিক বক্তব্যের বাইরেও হাসিনার পতনের লক্ষ্যে জামাত, বিএনপি বা আদার্স যেসব সংগঠন ছিল অন্যরা, তারা কাজ করছে। তো কাউকে ছোট বড় করার কোনো সুযোগ নাই। আন্দোলন সফল হয়েছে, নির্বাচনে গেছে, কোনো বিএনপি যেমন সরকার করছে, জামাত যেমন বিরোধী দল আছে, অন্য সংগঠনও ছোট করার কোনো সুযোগ নাই। তারা ইলেকশন করছে, ইলেকশন করার পার্টি ইলেকশন করছে, সে সংসদে সদস্য পাইছে অথবা পায় নাই। যেমন আপনাকে খুব পরিষ্কার কথা, বাংলাদেশের রাজনীতিতে মৌলানা ভাসানীকে অতিক্রম করা খুব কঠিন। মৌলানা ভাসানী পাকিস্তান পার্লামেন্টে মেম্বার ছিলেন, আসাম পার্লামেন্টের মেম্বার ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর জন্ম দিয়েছেন বাংলাদেশে। এমনকি শেখ মুজিব যত খারাপই হোক, তার 36 নম্বর সেক্রেটারি ছিল। তো মৌলানা ভাসানী ছোট হয়ে গেল নাকি? জাতির পিতা অমুক তমুক অনেককে বলা হয়েছে, কিন্তু মৌলানা ভাসানী ছোট হয়নি। সে তো পার্লামেন্টে থাকলেই একটা ধরনের অবস্থা, পার্লামেন্টে না থাকলেও সেই দল, সেই ব্যক্তি, সেই নেতা ছোট হওয়ার কোনো সুযোগ নেই। সে মানুষের পক্ষে কাজ করছে কিনা, সে দেশের পক্ষে কাজ করছে কিনা, গণতন্ত্রের পক্ষে কাজ করছে কিনা, এটা আমার কাছে খুব জরুরি।